মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও শান্তিপুরে বিন্দাস আছি, ভীষণ ভালো আছি। তা যাই হোক, এখন হচ্ছে সকাল হয়ে গেছে। সকাল থেকে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমরা চা বিস্কিট খেয়ে নিয়েছি। তা আজকে কী রান্না হবে না হবে, কী করবো না। বাড়ি চলে যাবে? মন খারাপ লাগছে বাবা? তোর মন খারাপ লাগছে? ওর মন খারাপ লাগছে। ও তো পড়াশোনা বাদ দিয়ে বেশ দিব্যি ঘুরছে ফিরছে, খেলছে সারাক্ষণ। তা চলো আজকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আদি এখনও ঘুমাচ্ছে, আদি এখনও ওঠেনি, বিছনা ছাড়েনি। চলো দেখতে থাকো ভিডিওটা, আজকে কি রান্না হবে না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে আমার বোনের শ্বশুর, স্নান হয়ে গেছে আসছে। ওরা গঙ্গা দিয়ে ঘুরে আসলো, জমি দিয়ে ঘুরে আসলো, ওদের জমি আছে। হ্যাঁ, গঙ্গায় স্নান করেছো? বাবা স্নান টান করে এসছে। আজকে মটন হবে। এখানে কিছুটা বেছে রেখেছে, বাছা হয়ে গেছে, আর এখানে বাচ্চে। এখন তোমার দাদাভাইরা সব এসছে গঙ্গা থেকে স্নান করে, এখন ওরা ভাত খাবে, ভাত দেবে খেতে। আমার বোন এখন পরিবেশন করছে। আপনি যাবেন না তো কে যাবে? আর কেউ আছে বাড়িতে? তার জন্য আলু কেটে নিয়েছে। এদিকে আমার বোন হচ্ছে পেঁয়াজ কাটছে, রসুন কাটছে, আদা কাটছে। এই ওই রসুনটা আলাদা রেখেছিস না? ওইটা ওই অমিতের জন্য, অমিত যে আলাদা করে হান্ডি মটন করবে তার জন্য। হান্ডি মটন, বাও! দেখো মাটির হাঁড়িতে উনুনে হবে হান্ডি মটন। গাছের কলা তোমরা দেখতেই পাচ্ছ। আমার মাম্মাম খাচ্ছে। মাম খা কলা, খা কলা, খা কলা, খা। হ্যাঁ বল, দেখা একটুখানি। এই দেখো ওদের জমির চাষের কলা, সব এক ঝুড়ি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুগণ। আরও রয়েছে ওই ভেতরের ঝুড়িতে, আরও রয়েছে। আর এখানে দেখো, এই দেখো এখানেও এক কাঁদি কলা, এরকম পাকা বেরুন কাঁচা থাকে। মটনের জন্য এখন পেঁয়াজ কাটছে আমার বোন, দেখতেই পাচ্ছ। আমার বোন থাকবে, আমরা চলে যাবো আজকে সবাই খাওয়া দাওয়া করে। পুচকো পুচকো যাবে না, যাবে না, যাবে না। চিংড়ি মাছের ঝাল, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের ঝাল আমার মাসি রান্না করেছে, দারুণ করে ওই রান্নাটা। বন্ধুগণ আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান করে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। তা চলো আবার কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদেরও স্নান সবার হয়ে গেছে অলরেডি। এরা সব বসে মোবাইল ঘাটছে, দেখতেই পাচ্ছ। আদি খেলছে, এর মতন গেম খেলছে। পুচকিটা কাটছে, ধরার লোক নেই একদম। নিচে দেওয়া না, ওকে নিচে দেওয়া। আসো 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 সোনাটা, দেখতে পাচ্ছ পুচকিটাকে? দেখতে পাচ্ছ তোমরা? কি দেখতে পাচ্ছ? দেখো পুচকিটাকে তোমরা, দেখো দেখো আমার ওদের কিউটি পুচকি। এটা জানো, এই যা পুচকো, পুচকো, এই দেখো 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 পুচকো, তোমাকে সবাই দেখছে। দেখো পুচকো, পুচকুর এখন কোনো হুশই নেই, মানে বোঝেই না। ধরো আমার মাসি এখানে মটন মাখছে। এটা হাঁড়িতে হবে, মাটির হাঁড়ি আছে, সেই হাঁড়িতে রান্না হবে। আর কিছুটা কড়াইতে হবে। এখানে 3.5 কেজি মাংস আছে, 3.5 কেজি মাংস আছে এখানে। এটা মেটে দিয়েছি, এটা আমার বোন রান্না করবে। আর একটা হাঁড়িতে হবে, ওটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড রান্না করবে। এই শাড়িগুলো কি বিক্রি করছে নাকি? কি ভালো লাগছে তো। এখন আমার বড় মানি জল হচ্ছে টাইম কল থেকে। আমি এখন জল ভরছি, তোমরা দেখতেই পাচ্ছ। বহু বছর পর জল হচ্ছে মনে হয় এরকম করে, তাই তো? জানি না, বিয়ের আগে ভরতাম বাপের বাড়িতে, আবার এখন ভরছি। ছোটবেলা ফিরে আসছে বড় মানি, ফিরে আসছে আমার। কেটে কেটে ছোটো ছোটো পাওয়া জলটা দাঁড়াও দাঁড়াও, হাতে তো জিনিসপত্র রাখবো কি করে।
একটুখানি খেয়ে দেখলে হতো যে এটা। এখন বোতল ভরছি। দেখতেই পাচ্ছ বন্ধুগণ তোমরা, আমার তো ভীষণ 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 ভালো লাগছে। সেই বিয়ের আগে এরকম ভরতাম জল, এখন তো অ্যাকোয়াগার্ড আছে বাড়িতে, তার জন্য ভরতে হয় না। আবার মাসির মেয়ের বাড়ি এসছি, বোনের বাড়ি এসছি, তাই জল ভরছি, খাওয়ার জল। ওরা সব রান্নাবান্না করছে, বোন মটন রান্না করছে, মাসি চিংড়ি মাছ রান্না করছে, তাই আমি জল ভরতে আসলাম এই বাচ্চাগুলোকে নিয়ে, মানে আমার মেয়ে, বোনের মেয়ে, এদেরকে নিয়ে। জল ভরার একটাই বাকি, তাও শেষ। চলো মটনের জন্য এখন আলুটা ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। হাঁড়িতে হান্ডি বিরিয়ানি না, হান্ডি মটন হবে। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, আমাদের জামাই কিভাবে, মাস্টার তো জামাই কিভাবে রান্না করছে হান্ডি মটন। আলুগুলো ভেজে নিয়েছে আমার বোন, দেখতেই পাচ্ছ। রান্না করছে কিন্তু বিশাল বড় কড়াই, কিন্তু রোজ কি হাঁড়ি কিনে নিয়েছে করে নাকি, আজকে কিনে মটন হচ্ছে। এখানে 3.5 কেজি মটন আছে, এর মধ্যে মশলা মাখিয়ে আমার বোন একদম দই ঠই সব দিয়ে বসিয়ে দিয়েছে রিয়াজি মটন। এনারা সব টাস খেলতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। হান্ডি মটন হবে, তাই এখানে সব মাখিয়ে নিয়েছে মশলাটাকে, নিয়ে নিচে হাঁড়ির মধ্যে তেল দিয়েছে, আরো তেল গরম করে দেবে এর মধ্যে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে সব ফোড়ন দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ওয়াও কি দারুণ সেন্ট বেরিয়েছে। এবার এটা চাপা দিয়ে দেবে, দেখো। আর গ্যাস একদম আস্তে করে দিয়েছে, এটা একদম ভাপে ভাপে এটা হবে রান্না। দেখো চারদিক আটা দিয়ে মুড়ে দিয়েছিল যাতে গন্ধটা না বেরোয়। এই দেখো চর্বি এখন খাচ্ছে না সব। এটা কোনটা মাংস করুন, এই তো মাংস হান্ডিতে করেছে, হাঁড়িতে করেছে, সেটা খাচ্ছে ওরা। দারুণ হয়েছে, দারুণ। মাংস পুরো গলে গেছে একদম, কি বলবো তোমাদেরকে। তোমরা এরকম বাড়িতে ট্রাই করো হাঁড়িতে। আমি তো জানতাম না যেরকম হাঁড়িতে গ্যাসে রান্না হয়। গ্যাসেই এরকম দেখো হাঁড়ি বসেছে। মটন, হান্ডি মটন, মাংস কমপ্লিট। বন্ধুগণ দেখতেই পাচ্ছ, আমি এখন আমার মেয়েকে খাওয়াবো। মটন পুরো রেডি, দেখতেই পাচ্ছ। লাল লাল মটনের ঝোল। বাও, খোল দইটা খোল, দারুণ। খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ সব জামাইরা। কেমন হচ্ছে অমিত, একটু বলো তুমি। অমিত বলবে, ও রান্না করে লবণ কম হচ্ছে। চলো হান্ডি মটন খাচ্ছে এখন। বাসু অসাধারণ হয়েছে বলছে বাসু। এ বাসু কেমন হয়েছে? কড়াই মটন কেমন হয়েছে? হান্ডি মটন তো ভালো হয়েছে বললি। অমিতকে ভাত দে। দেখো লাস্ট পাতে এখন চাটনি খাচ্ছে, চুমুক দিচ্ছে, টক আমের চাটনির টক খাচ্ছে। আর একজন থালায় নিয়ে খাচ্ছে, মানে কাগজের প্লেটে। পুচকো গাছ থেকে ফুলছে রে, মাথায় দিয়েছে আর কি আনন্দ পাচ্ছে। কোন বাজায় টিন, তাই না দেখে কি আমার ভুলে গেছি। যাই হোক, ডিনকা টান দিন পুচকু সোনা সেজেছে কত সুন্দর, পিং পিং মাথায় পিং, জামাও পিং, ম্যাচিং করে পিং পিং। ওর মাসিও সেজেছে দেখো। গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের ঘোরা পুরো হয়ে গেল, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা এখন বাড়ি যাচ্ছি, মনটা খুবই খারাপ লাগছে। দেখো আমার মাসি বসে রয়েছে, বলছে যাস না। আমার মনও রেডি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। টাটা বলুন। আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। আমার বোনের বর বলছে যেতে দেবে না, কিন্তু আমাদের যেতে হবে। কেন কালকে এর পরীক্ষা, এর জন্য আমাদের যেতে হচ্ছে না। আমরা এখনো 1 সপ্তাহ থাকতাম, 7 দিন থেকে 8 দিনের মাথায় যেতাম। হ্যাঁ আমরা
বাড়ি চলে যাচ্ছে, তুমি এখনো আসছো না আমাদের সঙ্গে দেখা করতে? কি ব্যাপার? হ্যাঁ, তুমি কি এখন ঘুম থেকে উঠলে? তাই, ঠিক আছে। গাছে কত লেবু হয়েছে, কি সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। টাটা ভাইয়া, টাটা, গেলাম ভাইয়া। রিমা, হ্যাঁ টাটা। দেখতে পেলাম সবাইকে, টাটা। আবার কবে আসবো? আবার রবিবার আসবো, যাবা। সবাইকে টাটা। আমাদের মনটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না। আমাদের বাড়ি যাওয়ার পালা দেখেছি, ওদের বাড়িতে কেমন হয়ে যাচ্ছে, আগের মতো হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে নিমকি ভাজা নিয়ে গেলাম শান্তিপুরে। নিমকি ভাজাটা দারুণ খেতে, যেখানে যেটা ভালো খেতে আমরা সেখানে সেটা ইচ্ছাপুর থেকে মাঝে মাঝে নিমকি ভাজা নিয়ে সেখান থেকেই সেটা আমরা খাওয়ার মানে ইচ্ছেটা পূরণ করি, খেয়ে নি। আমরা যেহেতু খেতে খুব ভালোবাসি তো। সবাইকে টাটা টাটা। পুচকো পুচকো টাটা, পুচকো পুচকো টাটা টাটা। পুচকুকে খালি হাম্পু হাম্পু দিই আমরা। টাটা টাটা টাটা, আবার আসবি। চল গরমে টাটা পুচকু, চলো চলো। আমরা গাড়িতে উঠে গেছি, খারাপ লাগছে। লরি টরি সব গাড়ি নৌকায় পার হচ্ছে, বোটে এপার থেকে ওপার হচ্ছে। কত বাইক, লরি নদীর এপার থেকে ওপার আসা যাওয়া করছে। আমাদের গাড়িও উঠে গেছে, দেখো লজে, দেখতেই পাচ্ছ। কেমন যাবি নাকি দোকানে? এই দেখো একটা টেম্পু উঠেছে, পেছনে আরো গাড়ি রয়েছে। মামা টাটা। প্রথম দেখলাম লজের মধ্যে এতগুলো গাড়ি নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা পেছনে, টোটো, গাড়ি, টেম্পু, বেশ ভালোই লাগছে, দেখতেই পাচ্ছ। আমি গাড়ি থেকে, সবাই গাড়িতে বসে রয়েছে, আমি গাড়ি থেকে নেমে গেছি, কিন্তু আমার একটু ভয় লাগছিল তার জন্য। মামাম টাকা, তোমার কেমন লাগছে মামা? ভালো লাগছে, বলো। চলে আসলাম, এবার আমাদের গাড়ি আসবে, ধারণ দেখাচ্ছি তোমাদের। গাড়ি দেখো পার হয়ে গেছে সব, কত গাড়ি, কত বড় গাড়ি, কতগুলো গাড়ি।
আমার তো ভীষণই ভয় লাগছিল। প্রথম আমি এরকম লঞ্চে করে এরকম গাড়ি ঘোড়ার সঙ্গে এসেছি, তাদের আমার ভীষণ ভয় লাগছিল। দেখতেই পাচ্ছ আবার টোটো আমাম দেয় না ওখানে। বিয়ের গাড়ি, বর বউ দুজনেই আছে এই গাড়িতে, বর বউ দুজনেই আছে এই বিয়ের গাড়িতে, আর আমাদের গাড়ি পেছনে আসছে। এই যে আমাদের গাড়ি আসছে। টাটা ট্রেন গাড়ি, আমরা নদী পার হলাম, এবার রেলগেট পার হচ্ছি, ট্রেন গাড়ি যাচ্ছে। আমরা টাটা দে, আমরা আগে ছোটোবেলায় টাটা দিতাম, টাটা ট্রেন গাড়ি। বাবা কত বড় ট্রেন গাড়িটা। পুরে এসে আমাদের যাওয়ার সময় কত কিছু রাস্তা পার হতে হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাড়িতে চলে এসে ড্রেস টেস পুরো চেঞ্জ করে নিয়েছি। তাহলে আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শান্তিপুর থেকে কীভাবে বাড়ি ফিরলাম না ফিরলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা মনটা খুবই খারাপ লাগছে, মানে শান্তিপুর থেকে এসে যেহেতু এতদিন ছিলাম সবাই একসঙ্গে, তাই বাড়িতে এসেছি, এখন ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু সবাই একসঙ্গে ছিলাম। মনটা সত্যিই খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আবার যাব, দেখা যাক, যখন যাব আবার তো ভিডিও করব, তোমাদের দেখাবো। তাহলে ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। চলো টাটা।